আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ডেইলি স্টাইলের নতুন ভিডিওতে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার দোকান বসাইতে একেবারেই লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণ হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে একটা দুর্ঘটনা ঘটে। তো আপনারা অনেকেই দেখেছেন, আমি একটা ভিডিও আপলোড করেছি। একজন মহিলা অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই উনি ডেড হয়ে যায়। আমি যেই পাশ দিয়ে সবসময় যাওয়া আসা করি, ওই পাশে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। আর জ্যাম থাকার কারণে আমি ওদিক দিয়ে যাইতে পারি নাই। তো আমি রাস্তা পার হয়ে এপার দিয়ে যখন যাইতে চাই, তখন যাইতেছিলাম, দেখি যে এই আপুটা এরকম পড়ে আছে। তো আমি দেওয়ানবাগ থেকে আরও একজন আসে, আইসা চিল্লাচিল্লি করার পরে ওনাকে ২-৪ জন ধরে তখন রাস্তার পাশে নেয়। আর ওনার সাথে কিছু লোক ছিল। তো ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলল যে ওনার বাড়ি গঙ্গাপুর। তো একসাথেই তারা কাজ করতো। তো ওই মহিলারা মূলত ১ম এ কথা বলতে চায় নাই। হয়তো তারা ভয় পেয়েছে, এজন্যই হয়তো কথা বলতে চায় নাই। তো অনেকেই বলাবলি করতেছিল যে এই মহিলাটা হতে পারে অনন্ত এডিটিএল এর। অনন্ত এডিটিএল মানে আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি, সেই ফ্যাক্টরির নামই হচ্ছে এডিটিএল অনন্ত। তো আমি যখন ওনার সঙ্গীদের সাথে কথা বলি, তখন ওনারা বলল না, উনি অন্য কোনো জায়গায় চাকরি করে। তারা একসাথেই চাকরি করে। ফ্যাক্টরির নাম বলতে পারতেছে না। তো মূলত ওনারা আসে গঙ্গাপুর থেকে। এটা সর্বশেষ আমি জানতে পেরেছি। তো বন্ধুরা, আমি যেরকম আজকে দেরি করেছি, ঠিক অফিসের বাকি লোকগুলাও অনেক দেরি করেছে। কারণটা হলো জ্যাম। আর জ্যামের কারণে অনেকে আসতে পারে নাই। একেবারেই অল্প সংখ্যক লোক দেখা যাচ্ছে। তো বেশি জ্যাম হওয়ার কারণে অনেক মানুষ হেঁটে হেঁটে আসতেছে। কারণ গাড়ি চলাচল না করলে তো হেঁটে আসতে হয়। তো যারা লেট করতে চায় নাই তারা হেঁটে আসছে। আর যারা গাড়িতে ছিল তারা অনেক বেশি লেট করেছে। তো বন্ধুরা, দেখা যাক সর্বশেষ আজকে কি হয়। যেহেতু আমি দেরি করে আসছি, তারাও দেরি করেছে। তারপরে দেখা যাক সর্বশেষ কি হয়। তো আলহামদুলিল্লাহ, আজকে একেবারে লোকজন কম হলেও বেচাকিনা হয়েছে কিছুটা, শুকরিয়া। তো ২ টা বাটিক 3 পিস বেচতে পেরেছি, আরও কিছু মাল বেচতে পেরেছি আলহামদুলিল্লাহ। ছাতাও বিক্রি হয়েছে। এই মিলিয়ে হয়তো ২,০০০ কিংবা কিছু প্লাসও হতে পারে আজকের বেচাকিনা, শুকরিয়া। তো এই অবস্থায় বেচাকিনা হয়েছে, এটাই অনেক বেশি। তো আজকে যদি বেচাকিনা নাও হয়, তারপরেও কিছু করার ছিল না। যেহেতু মানুষজন একেবারেই কম। আর মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না। এর কারণ হচ্ছে হয়তো যেকোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আকাশের পরিস্থিতি বেশি ভালো নয়। তো বন্ধুরা, আমাদের এসব ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।